বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাছাড় জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় উল্লাস। ফলাফল প্রকাশের পরই জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উদযাপন শুরু হয়। পরে বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ক্যাপিটাল পয়েন্টে পৌঁছায়। সেখানে পৌঁছে দলীয় কর্মী সমর্থকরা আবারও বাজি পটকা পুড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন। দলীয় নেতৃবৃন্দ জানান, এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি বিহারের নির্বাচনে এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 বহুমত বলা যায়, যা পেয়ে 204টি এই মুহূর্তে আমি দেখেছি সিট ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ শরিক দল অগ্রগতির পথে আছে এবং আমরা জয়ী হয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি এই যে কংগ্রেসের মিথ্যা অপপ্রচার, কংগ্রেসের যিনি নেতা আপনারা জানেন রাহুল গান্ধী, আরজেডির তেজস্বী যাদব, যাদের মিথ্যা অপপ্রচার ভারতীয় জনতা পার্টি এনডিএকে রুখতে পারেনি। মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে আছে, মানুষ অমিত শাহজির পক্ষে আছে, মানুষ নীতিশ কুমারের পক্ষে আছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনিও বিহারে প্রচারে গেছেন। আপনারা দেখেছেন, আনন্দের বিষয় আমরা দেখেছি যে সমস্ত ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী। এবার আমাদের একটাই ধ্বনি থাকবে, বিহার हमारा है, বাঙ্গাল কি বাড়ি है। আমি আমরা বাঙ্গাল, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিহারের মতো জয়, বৃহৎ জয় ভারতীয় জনতা পার্টিকে এনে দিতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণের প্রতি আবেদন জানাই। আর আসাম আপনারা দেখেছেন, আগামীতে আসামে 100+ নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এখানে কংগ্রেসের কোনো ষড়যন্ত্র, গৌরব গগৈর কোনো ষড়যন্ত্র কিচ্ছু দেখবেন কাজে আসবে না। ভারতীয় জনতা পার্টির জয় অবধারিত এবং আসামে ভারতীয় জনতা পার্টির জয় 100% হবেই। এটা